দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী ষাঁড় গরুগুলো দেখছি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেবো। আমরা দেখছিলাম এখানে জামান ভাই আছেন, এখানে এক বড় ভাই আছেন, ওখানে আরেক বড় ভাই আছেন। আমরা একটু কথা বলি। কার সঙ্গে? আপনার সঙ্গে কথা বলবো না আপনার সঙ্গে কথা বলবো? ভাইয়ের সঙ্গে। বড় ভাই আসসালামু আলাইকুম। হাটের মধ্যে কখন ঢুকছেন? হাটের মধ্যে ঢুকছি সকাল 5টা। ভোর 5টায়? ভোর 5টায় ঢুকছি। ভোর 5টায় ঢুকে 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুরছি। তাহলে একা একা ঘুরছেন? একা একা ঘুরছি। ঘুরের পরে জামান বেড়ে নিয়ে গিয়ে ঘরে গরু। তো তখন গরু কিনতে পারেন না? তখন তো আমদানি প্রচুর ছিল। তখন গরু কিনতে পারি নাই। কেন ভাই, কেন? গরু দাম ছাড়া নাই। দাম ছাড়া নাই? না। তারপরে দাম ছাড়লো কিভাবে? তারপরে কিনলেন কিভাবে? তারপরে জামান বেড়ে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গিয়ে ঘরে গরু দেখাইলাম। ঘরে জামান 5টা 6টা গরু। মানে তখন দামটা ভাঙাইতে পারছে? জি। মানে আপনি একা একা দাম ভাঙাইতে পারেন নাই? পারি নাই না। মানে আমার দামের আরো মানে আপনাকে দেখছে বাইরের লোক, জি, দেখে সেজন্য দামটাও চাইছে বেশি। জি। আর পরে জামানকে সঙ্গে নিয়ে গেছেন, তখন আবার ঠিক দাম চলে আসছে। আচ্ছা জামান ভাই, কথাটা কি হয় এরকম হাটে? আমি ভাই ওই সময় আমার একটা ঢাকার পার্টি ছিল, আমি গরু কিনতেছি। আচ্ছা। তো ভাইয়েরা ঘুরতেছে, তো পরিচয় হলো বাজারে। তো ওরা কিন্তু 2-3 ঘন্টা বাজারে ঘুরছে, গরু কিনতে পারে না। তার মানে আপনারা দেখেন আমি তো আছি, পরে আমার ওই পার্টির গরু কিনা হয়ে গেছে। পরে কেনার পরে ওনারা ওদের সাথে দামটা ভাঙতেছে না, অনেক দাম চাচ্ছে। তখন আমি বললাম আমার গরুগুলা দেখাই দেন, আমি গরু আপনাদেরকে কিনে দেবো, আপনারা যেটা দাম দেবেন ওই দামে কিনে দেবো। হয়তো 500-1000 টাকা এদিক ওদিক হবে। তখন ওরা আমাকে এই গরুটা সর্বপ্রথম দেখাইছে। আচ্ছা, এই গরুটা? জি ভাই। আচ্ছা, 35-এর 1 টাকাও কম দেয় না গরুতে। 1,35,000? 1,35,000 গরুওয়ালাই নিবো, এর কম নাই। এর কম নাই? 1,30,500 গরুটা কিনে দিছি। 1,30,500? হ্যাঁ, 4,500 টাকা কমে কিনে দিছি গরুটা। আপনার কাছে আপনি যখন যান তখন এই গরুটার দাম কত চাইছেন? আমার গরুর দাম তো 1,45,000 টাকা। 45,000? তারপরে আপনি গেছেন, আপনার কাছে চাইছে 35,000। তখন সেই গরু ভাঙে আপনি কিনলেন 1,30,500। 4,500 টাকা আমি কমে কিনছি, এটা থেকে অনেক কমে কিনছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা কিনলে 10,000-15,000 টাকা বেশি কিনতে হতো। হ্যাঁ হ্যাঁ। এটা না, ওই গরুগুলো দেখেন এখানে একটা আছে। আচ্ছা, আচ্ছা এটা দেখি। এটা দেখেন, এটা হ্যাঁ, এটা 5-এর কম দিব না। 1,05,000 কম দিব না। একবারে দাম চাইছে 1,60,000। তখন আমি কইছি 4টাই না, পরে যাই হোক এটা একতরফা হয়। কত দিব? 1,03,500 টাকা এটা করে নিছি। 1,03,500? 5-এর কম দিব না। পরে 1,03,500 এই দুটো হলো। আচ্ছা, দুটো হওয়ার পরে গাই বাচ্চা নিচে ওইখানে একটা আছে। গাই বাচ্চাও নিচে? গাই বাচ্চা নিচে একটা, আর এখানে দুটো আছে ফ্রিজিয়ান। আচ্ছা দেখি আমরা। এটা হচ্ছে 1,03,500? 3,500। 500। আপনি যখন যান তখন কত দাম চাইছিল এটা? আমার তো দাম তো দিল 1,07,000। 1,07,000 মানে ওইটাই লাস্ট দাম ওনার? 1,07,000 কম নাই। আর আমি যখন গেছি 1,05,000, তখন আমি 1,02,000 1,000 থেকে 1,03,500 আসছে। হ্যাঁ, এটা করো। আচ্ছা গেল এটা। তারপরে দেখি আরেকটা। গাই বাছুর কোনটা? এই যে গাই বাছুর। এটা গাই? হ্যাঁ, এটা দাম চাই ভাই ৭০,000। এই বেটা বাছুর। হ্যাঁ, এটার বাছুর হচ্ছে এটা। এটা দাম চাই ৭০,000। ৬৫ কমে 1 টাকা বেচতো না। হ্যাঁ। পরে ভাই যে সাথে পরামর্শ করে 60 ভ্যান্ডে 60 বলি দেয় না, পরে 60,000 টাকা নিচ্ছে। পরে 60,000? হ্যাঁ, আচ্ছা। সোজা 60,000। গাই বাছুর 60,000। 1,60,000 না কিন্তু। না 1,60,000 না তো, আমিও বলি নাই, শুধু 60,000। হ্যাঁ, টাইগারের দাম আছে 50,000। আচ্ছা, বাচ্চা ফ্রি থাকবে। বাচ্চা ফ্রি থাকবে। দুধ আছে সকালবেলা মগজে একবারে 1.5 কেজি। ছোট গরু তো বেশি দুধ হবে না, মানুষের মতো বলতে পারবো না 4 কেজি 5 কেজি দুধ হবে। 1.5 কেজি দুধ হবে। আর এখানে আছে ফ্রিজিয়ান। আচ্ছা, দুটো দিয়ে ফ্রিজিয়ান কোন দুটো দেখি আমরা। আসেন। দুটো দাম চাই, যত দাম চাই তত বলবো। আচ্ছা, এখান থেকে বলো না। এই যে দেখি, এই যে ফ্রিজিয়ান। জি ভাই, এই দুটো ওনার কাছে কত দাম চাইছিল শুনেন। জোড়া? জোড়া 250। 250? জোড়া 250। আচ্ছা। আমি যাওয়ার পরে 220 22 চাইছে। হ্যাঁ, ওরা ওদের কাছে 250, আর আমি যাওয়ার পরে 22 চাইছে। 22 চাইছে। তো মিডিয়া ছাড়া ভাই কোনো কাজ হয় না। কিন্তু ওদেরকে আমি বলছি যে আপনারা গরু দেখেন, আমি আপনাদেরকে গরু কিনে দেবো। আপনারা যেটা বলবেন সে দামে গরু কিনে দেবো আমি। আচ্ছা। ওনাদের কাছে পরামর্শ করে গরু কিনছি না ভাই। আচ্ছা, থাকে আমি অনেক দামে কমে গরু কিনে দিছি। তো পরে আপনার কাছে 22 চাইলো, পরে 22 চাইছে না, পরে আমি 200 ভাঙে 200 তে গরু কিনছি। 200 ভাঙে 2 লাখে গরু কিনছি দুইটাই। 2 লাখে? হ্যাঁ, 2 লাখে গরু কিনছি আমি। দেখেন এই গরু কিনছি। দেখি আমরা একটু ভিতরে ঢুকি। 2200 দেয় না গরু, সে গরু আমি কিনছি। ওদের কাছে দাম চাই 250। 200 জোড়া? তাহলে এই দুটাও কিনছেন হচ্ছে 200।
তাহলে তো ভাই কোথায় 45, কোথায় 200 আর কোথায় 222, 22.5। হ্যাঁ, আমার কাছে চাইছিল 22,000, 222, আর ওদের কাছে চাইছিল 250। তখন আমি 200 ভাঙ্গে থেকে শুরু করে 200তে গরুগুলো নিচ্ছি। তো কত আমি কমে কিনে দিচ্ছি গরুগুলা, এটা হিসাব করতে হবে ভাই। আচ্ছা, কিনাতে জিততে হবে না, কেনাতে তো জিততে হবে। আমি এই পাশে আসেন আপনারা, আমি এই পাশে থাকি। বিষয়টা হচ্ছে যে এরকম গরু বাইরের লোক দেখলে গরুর দাম চাই কেন ভাই? আসলে ভাই বাইরের লোক দেখলে গরুর দাম চায়, গরুর দাম ছাড়ে না, বলে যে এরা তো টাকা নিয়ে এসে ব্যাগ ভর্তি, চাইলে তো পাবো। কিন্তু আমরা তো এখানকার স্থানীয়, গরু দেখলে বুঝতে পারবো কোন গরু কত দাম। তো আমাদের তো অভিজ্ঞতা আছে, আইডিয়া আছে, দাম চাইলে কি পাবে? পাবে না। তো ভাইদেরকে বললাম যে আপনারা দেখেন, না পারলে আমি আসি। ওনারা আমাকে সহযোগিতা করলো, হেল্প করলো, ওদের সাথে পরামর্শ করে গরুগুলো আমি কিনে দিছি। আচ্ছা, এই 6টা কেন, আরো 12টা গরু কিনে দেবে এখনো বাজারে, যথেষ্ট পরিমাণ গরু আছে। আচ্ছা, বড় ভাইরা আসছিলেন কোথা থেকে? মুন্সিগঞ্জ থেকে। তো এই 6টা কেনার উদ্দেশ্যে না আরো কিনবেন? আরো আশা আছে, আরো 2-4টা যদি হয় তাহলে হবে। আচ্ছা, চলেন তাহলে একটু বাজারে যাই, বাজার থেকে দেখি আমরা একটু। দাম দিছিলেন কত? 200 দাম দিছিলেন। আচ্ছা, এটা একটা, এটা একটা। আমার ভাই আচ্ছা, ওমারটা চাও তো, ওমারটা চাও। ওমারটা কত? এমার দাম কত? এমার দাম চাইলে 40। আচ্ছা, দাম 24। আচ্ছা, ওমারটা কত দাম? তোমার কাছে 23। মানে 1000 কমছে, মানে 1 টাকা কম নেই। মানে এটা প্রথমে চাইলেন 45 ওনার কাছে, হ্যাঁ, তারপরে বেচার দামটা করে দিলেন 1,24,000। হ্যাঁ, আবার জামান আসিল তখন অর্থে ফের 1000 কম। বাস কেন ভাই, এর থেকে কম হবে নাকি? ও বেপরা বরাবর গরু কিনে বেচার কাছে ভাগ করে। আচ্ছা, এই জন্য কথাটা কই দিলেন যে ওইটাই দাম। আচ্ছা, ইনি আমার পরিচিত মানুষ, রেগুলার আমি গরু নেই, আমাদের এক জায়গায় বাড়ি করতে গেছে, পাশাপাশি আর কি, খুবই ভালো মানুষ। কি হলে বেসবেন বলেন? 10,000 দেবো না। আরে 10 না দিদি 23,099 টাকা তাও যাবে। গরু চিত্রা কিনছে সবার থেকে, গরু কিনছে গোস কত, মাংস কত, একটা আছে। এই কারণে আপনার কইলাম লাগান এটা। হ্যাঁ, কথা কইলে তবে এই কথা কই না। এই পাঁচটা দুই যত গরুর দাম 40 চাওয়া। আপনি 40 চাওয়া দিব, টাকা দিব। নাই, আর তোমার জন্য আমিও তো নেওয়ার জন্য বলছি। ওই পাকারা টাকা, নাহলে পাকারাটা নিবে নাকি? সেটা বাদ দেখি 15 ভাঙ গেলে নেওয়া যাবে। ভাই, এখানে পাকারা গরুর দাম বেশি। কত চায়? 200-র উপরে চাই। 200-র উপরে? 30-40 হলে আমার থাকে। 1,30,40। 1,30,000 থেকে 40-এর মধ্যে হলে খাটে নাকি? মানে 40-এ ধরলাম। হ্যাঁ, 40 হলে আমি নিব। এর উপরে যাওয়া যাবে? এর উপরে যাওয়া যাবে না। আচ্ছা, পাকড়া হলে কি হবে? এটাও গরু, ওটাও গরু। এতে কি 2 মণ ওজন বেশি আছে? না। আমি যে দামে গরু কিনছি, মানুষের কথা গরু কিনা যাবে, নিজের বেপেকে গরু কিনতে হবে। নিজের বেপে পানির সাথে পরামর্শ করে গরু। তুমি আমার কথা ফাল ধরতে পারবে? না। বলতে পারবে যে দামটাই খারাপ? না, যা বলো তাই। আমি দামে যে গরু কিনি, দামে যা বলে তাই বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস। কত রে ওনার কাছে চা? হ্যাঁ, 200-র উপরে কত দিবে? 200-র উপরে। আর জামানের কাছে? জামানের কাছে ওটা 220। এখন উল্টা। হ্যাঁ, আচ্ছা, জামানের কাছে 220, আমার ভাইয়ের কাছে 200-র উপরে কয় টাকা দিবেন? আচ্ছা, গরু ভালো ভাই, এই গরু ভালো, এটা তো সবাই জানে। হ্যাঁ, এগুলো তো ভালো গরু, আনকমন গরু। তো যাই হোক, জামান ভাই, তাহলে বাজার কেমন আজকে?
বাজার মোটামুটি ভালো। মোটামুটি ভালো কেনা যাচ্ছে। তো যাই হোক, নাম্বারটা বলেন একটু। 01314202708। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন মুন্সিগঞ্জ থেকে, আমরা সেই গরুগুলো দিলাম। যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।